বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ফের আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যায়, অভিনেতা মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, আমি দীর্ঘদিন সম্মানহানির শিকার হয়েছি, যা পূর্ব পরিকল্পিত ছিল। আমাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছিল। তার কথায়, তিনি একজন অশিক্ষিত বহিরাগত হওয়ায় ইন্ডাস্ট্রির ভেতরের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। গোবিন্দের দাবি, ষড়যন্ত্রের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একসময় তার প্রাণনাশের চেষ্টাও করা হয়। অভিনেতা বলেন, আমার বাড়ির বাইরে বন্দুকধারীরা ধরা পড়েছিল, অনেকেই আমাকে হত্যা করার পরিকল্পনাও করেছিল। এই পরিস্থিতির মধ্যে কেন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে গোবিন্দা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রতি হওয়া অবিচারের প্রতিক্রিয়াতেই তিনি রাজনীতিতে আসেন, তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন তিনি। অন্যদিকে সম্প্রতি গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়, তবে তারা দুজনেই এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সুনিতা বলেন, এমন কেউ নেই যে আমাকে আর গোবিন্দকে আলাদা করতে পারবে। তবে তারা কেন আলাদা থাকছে জানতে চাইলে সুনিতা জানান, রাজনীতিতে যোগ দেওয়ার পর নানা মানুষ তাদের বাড়িতে আসতে শুরু করে, তাই বাড়ির মহিলাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে গোবিন্দা বাড়ির কাজেই আলাদা একটি ফ্ল্যাট নিয়ে সেটিকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। রাজনীতির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত গোবিন্দ। দীর্ঘদিন তাকে বড় পর্দায় দেখা না গেলেও এবার নতুন কিছু কাজ নিয়ে ফিরছেন এই সুপারস্টার। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে তিনি জানান, 3টি নতুন কাজ তার হাতে রয়েছে।